বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সকাল বেলায় যখন হাঁটতেছে, এক বৃদ্ধা রমণী মহিলা বলতেছে মুহাম্মদ খারাপ হয়ে গেছে, আব্দুল্লাহ ছাড়া মুহাম্মদ অত্যন্ত খারাপ হয়ে গেছে। এরকম ভাবে অনেক ভালো ছিল, কিন্তু ইদানিং একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর সাথে উনা এরকম ভাবে ঝগড়া লাগাইয়া দিতেছে। একটা হাতের মধ্যে একটা বোঝা নিয়ে, মাথার মধ্যে একটা বোঝা নিয়ে উনা মক্কা থেকে এরকম ভাবে চলে যাইতেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র এত সুন্দর ছিলেন, এইটা আল্লাহ তাআলা কুরআনুল কারীম আমাদেরকে কি বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম মানে বিরাট, কত সুন্দর চরিত্র আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। ওই মহিলা এত কষ্টের মাঝে হাতের মধ্যে একটা বোঝা, মাথার মধ্যে একটা বোঝা, উনা মক্কা থেকে চলে যাইতেছেন, আর বিশ্রী ভাষায় আমাদের নবীকে এরকম ভাবে গালিগালাজ করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখতেছে মহিলার অনেকটা কষ্ট হইতেছে। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সামনের দিকে অগ্রসর হওয়ার পরে হাতের বুজানা হাতের মধ্যে নিলেন, আর মাথার বুজানা বিশ্ব নবীর মাথার মধ্যে নিলেন। নেওয়ার পরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই মহিলা এমন বিশ্রী ভাষায় বাপ দাদার নাম ধরে ধরে এমন ভাবে গালিগালাজ করে আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ধৈর্যের পাহাড় দিয়েছিলেন, উনাকে আঘাত করলে পাল্টা তিনি কোনো আঘাত করেন না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই মহিলার গন্তব্যস্থলে যাওয়া হলো, যাওয়ার পরে বলতেছে, মহিলা বলতেছে, বাবা তোমার চেহারাটা অনেক সুন্দর, তোমার আখলাক এত সুন্দর, তোমার চরিত্রটা এত সুন্দর, বাবা তোমার পরিচয়টা দাও। এই কথা বলার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, মারে আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার বাবার নাম হলো ইবনে আব্দুল্লাহ, আমার নাম হলো মুহাম্মদ। এই কথা বলার পরে ওই মহিলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পায়ের মধ্যে লুটাইয়া পড়ে, বাবা তোমার বিরুদ্ধে মানুষের সমালোচনা করে, কিন্তু আজকে আমার বিশ্বাস হয়ে গেল তুমি বিশ্ব নবী, আমার মধ্যে সামান্য পরিমাণ কোনো সন্দেহ নাই। হাত বাড়িয়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।